সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো ভালো থাকাটাই আমাদের কাম্য। আমরা সবাই ভালো থাকি। আমরা সুস্থতার দিকে যাচ্ছি পরম করুণাময় সৃষ্টিকর্তার আশীর্বাদে। প্যান্ডেমিক সিচুয়েশান অনেকটা এখন শীতলতার পর্যায়ে। তো শোনা যাচ্ছে আমাদের কলেজও ইতিমধ্যেই খোলা হচ্ছে। তোমাদের সাথে ফিজিক্যালি দেখা হবে এই প্রত্যাশায় রইলাম, অনেক ব্যাকুলতা মনে। তো তারপরেও আমাদের অনলাইন ক্লাসের মধ্যে দিয়ে অনেকটা তোমরাও এগিয়ে গেছো, আমরাও অনেকটা স্বাদ তোমাদের কাছ থেকে পেয়েছি, ওই গোলে স্বাদ পাওয়া আর কি। তো আশা করছি শীঘ্রই তোমাদের সাথে ক্লাসরুমে মহসিন কলেজের ক্যাম্পাসে আমাদের দেখা হয়ে যাবে। তোমরাও এটার জন্য খুব উদ্গ্রীব, কখন মহসিন কলেজের ক্যাম্পাসে তোমাদের পদচারণায় মুখরিত হবে। যাই হোক, আজকে আমরা অন্তরীকরণের উপর আর একটু কাজ করে নিই। গত ক্লাসে তোমরা অনেক মজা করে অনেক অঙ্ক করেছ আমার বিশ্বাস। আজকে আমরা নতুন আরেকটা সূত্র নিয়ে কাজ করব। আমার একটা চিরাচরিত অভ্যাস গত ক্লাসটাকে একটু করে রিভিউতে আনা। গত ক্লাসে আমরা মূল নিয়মে tan 3x-এর অন্তরীকরণের কাজটা করেছিলাম। দ্বিতীয় ধাপে অন্তরীকরণে কিছু কাজ করেছি, একটা সূত্র দিয়েছিলাম, মনে আছে কিনা জানি না, আশা করি তোমাদের মনে থাকবেই এবং তোমরা তো অনেক আগে থেকেই অঙ্কটা করেই ফেলেছ। তারপরেও আমি সূত্রটা আরেকবার বলছি। গত ক্লাসে করেছিলাম দুটি ফাংশানের গুণফলের অন্তরীকরণ। দুটি ফাংশানের গুণফলের অন্তরীকরণ, প্রোডাক্ট অফ টু ফাংশন, ডিফারেন্সিয়েশন অফ প্রোডাক্ট অফ টু ফাংশন ddx of ub equal to u ddx of b plus b ddx of u. Again, ddx of ub equal to u ddx of b plus p ddx of u. গত ক্লাসে আমরা করেছিলাম, যেখানে u এবং b দুটাই এক্সের ফাংশন। আবারও বলছি, দুটি ফাংশনের গুণফলের অন্তরীকরণ, প্রথম ফাংশন গুণ দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ যোগ দ্বিতীয় ফাংশন গুণ প্রথম ফাংশনের অন্তরীকরণ। আজকে ভাগফলের অন্তরীকরণের সূত্রটা শিখে নেব এবং প্রয়োগ করব। দুটি ফাংশনের ভাগফলের অন্তরীকরণ সূত্র 2, দুটি ফাংশনের ভাগফলের অন্তরীকরণ। ভাগফল মানে ইউ বাই বি, ডিডিএক্স অফ ইউ বাই বি, ইউ এক্সের ফাংশন, বি এক্সের ফাংশন, ইউ লব বি হর, একটা ভগ্নাংশ ইউ বাই বি, এটাকে আমরা বলতে পারি লব ডিভাইডেড বাই হর। উপরেরটা লব, নিচেরটা হর। মনে রাখার জন্য বলা সূত্রটা, ডিডিএক্স অফ ইউ বাই বি সমান বি ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ বি ডিভাইডেড বাই বি স্কোয়ার। বাংলায় যদি বলি, হর ইন্টু লবের অন্তরক মাইনাস লব ইন্টু হরের অন্তরক ডিভাইডেড বাই হর স্কোয়ার। আবার দুটি ফাংশানের ভাগফলের অন্তরীকরণ আমি বোর্ডে লিখে দিয়েছি, তোমরা প্রয়োজন হলে লিখে নিতে পারো। দুটি ফাংশনের ভাগফলের অন্তরীকরণ সমান হর ইন্টু লবের অন্তরীকরণ মাইনাস লব ইন্টু হরের অন্তরীকরণ ডিভাইডেড বাই হর স্কোয়ার। মনে রাখার জন্য বলি, আগে হর শেষে হর নিচে হর, আগে হর শেষে হর নিচে হর, মাঝখানে দুইটাই লব এবং মাইনাস। গুণফলের অন্তরীকরণে ছিল প্লাস, ভাগফলের অন্তরীকরণে হচ্ছে মাইনাস। আবার ডিডিএক্স অফ ইউ বাই বি শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে, সূত্র প্রয়োগ করতে পারলে অঙ্ক সহজ। আমাদের প্রায় অঙ্কের মধ্যে গুণফলের অন্তরীকরণের সূত্রটা, ভাগফলের অন্তরীকরণের সূত্র দুটাই আমাদের কাজে লাগে। ডিডিএক্স অফ ইউ বাই বি, আমার ইউটা হচ্ছে লব, বিটা হচ্ছে হর, তাই গাণিতিকভাবে লেখা হয় বি ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ বি ডিভাইডেড বাই বি স্কোয়ার। আবার হর ইন্টু লবের অন্তরীকরণ মাইনাস লব ইন্টু হরের অন্তরীকরণ ডিভাইডেড বাই হর স্কোয়ার। দেরি না করি আমরা অঙ্কতে চলে যাই, করতে করতে মুখস্থ হয়ে যাবে। প্লিজ লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড।
ইম্পর্টেন্ট একটা অঙ্ক নিচ্ছি 11 ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স ডিভাইডেড বাই লগ এ বেস এক্স। আগের মতো সমাধান মনে করি ওয়াই সমান ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স ডিভাইডেড বাই লগ এ বেস এক্স। উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে আমরা আস্তে আস্তে বড় বড় অঙ্কের দিকে যাচ্ছি আর কি, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে, উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে দেখতে পাচ্ছি এটাকে আমরা মনে মনে ইউ, এটাকে মনে মনে বি, ই এক্স প্লাস লন এক্সকে মনে মনে ইউ, নিচে লগ এ বেস এক্স হরে যেটা আছে তাকে মনে মনে বি, দাঁড়াই ওয়াই ইকুয়াল টু ইউ বাই বি, লব ডিভাইডেড বাই হর। বাকফলের অন্তরীকরণ উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স ডিভাইডেড বাই লগ এ বেস এক্স। আমি এই পাশে লিখতেছি, একটু খেয়াল করো, ডিডিএক্স অফ ইউ বাই বি, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হর ইন্টু লবের অন্তরীকরণ, হর হচ্ছে লগ এ বেস এক্স ডিডিএক্স অফ ই এক্স প্লাস লন এক্স মাইনাস ই এক্স প্লাস লন এক্স ডিডিএক্স অফ লগ এ বেস এক্স ডিভাইডেড বাই লগ এ বেস এক্স হোল স্কয়ার। প্লিজ সবাই একটু দেখেই নি ইউ বাই বি, তাহলে বিটা আগে লগ এ বেস এক্স ডিডিএক্স অফ ইউ ই এক্স প্লাস লন এক্স মাইনাস ইউ ই এক্স প্লাস লন এক্স ডিডিএক্স অফ বি লগ এ বেস এক্স বি স্কয়ার। আশা করি বুঝতে পেরেছ। আবার বলছি, হর ইন্টু লবের অন্তরীকরণ মাইনাস লব ইন্টু হরের অন্তরীকরণ ডিভাইডেড বাই হর স্কয়ার। এই লাইনটা লিখতে পারলেই 2 নাম্বার। জ্ঞানমূলক প্রশ্নে অনেক সময় থাকে। তাহলে এবার একটু কাজ করে ফেলি। লগ এ বেস এক্স থেকে গেল ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স লন এক্স ইকুয়াল 1 বাই এক্স ই এক্স প্লাস লন এক্স থেকে গেল লগ এ বেস এক্স ইকুয়াল 1 বাই এক্স লগ এ বেস ই লগ এ বেস এক্স নিচে থেকে গেল। এটাই আমার আনসার। একেবারে খুব সহজেই অঙ্কটা করে ফেলতে পারছি আমরা। তো এটা তোমাদের সূত্র বুঝাতেই অঙ্কটা করতে সুবিধা হলো। উদাহরণে কিছু অঙ্ক করে দেওয়া আছে, দেখে নিতে পারো। আমি আরও একটা অঙ্ক তোমাদেরকে করে দিচ্ছি। দুটি ফাংশনের বাকফলের অন্তরীকরণ। এটা আমার চ্যাপ্টার হচ্ছে 9.5, 9.9 পর্যন্ত আছে। আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক করে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো। যদি লেখাটা দেখা যায়, হ্যাঁ, দ্রুত লিখে নিতে পারো। আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে করে দিচ্ছি, সেটাও তোমরা করতে পারো। 9 নাম্বার অঙ্ক, খুব সহজেই মিলে যায়। উপরে 1 প্লাস সাইন এক্স, নিচে 1 মাইনাস সাইন এক্স। আমরা কথা না বলে অঙ্কই করে ফেলি। অঙ্ক করার সময় কথা না বলে মনোযোগ দিয়ে করাটা ভালো, কারণ উদাহরণ অনুশীলনী মিলে প্রচুর অঙ্ক, প্রচুর চ্যাপ্টার, অনেক কাজ। এগুলো আবার রিভিশন দিতে হবে। রিভিশন না দিলে টুকটাক ভিতরে যে কারুকাজ আছে ভুলে যাবে, প্র্যাকটিস করতেই হবে। আগের মতো মনে করি ওয়াই সমান 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স। আমরা দেখতে দেখতে এটা চিত্রটা দেখা মাত্রই আমাদের মাথায়, আমাদের মেমোরিতে চলে আসবে ইউ বাই বি। তাহলে উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স। তাহলে আমাদের এটা ইউ বাই বি, অর্থাৎ বাকফলের অন্তরীকরণ। বাকফলের অন্তরীকরণের অঙ্ক প্রায় সময় থাকে পরীক্ষায়। হর ইন্টু লবের অন্তরীকরণ মুখে উচ্চারণ করবে, হর লিখতে লাগবে 1 মাইনাস সাইন এক্স, হর ইন্টু লবের অন্তরীকরণ 1 প্লাস সাইন এক্স
মাইনাস লব 1 প্লাস সাইন এক্স হরের অন্তরীকরণ ডিডি এক্স অফ 1 মাইনাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার। এই আমার সেকেন্ড লাইনটাই ভাইটাল, যদি সূত্র মনে থাকে সেকেন্ড লাইনটা লিখতে একটুও কষ্ট নেই এবং অঙ্ক মিলেই যাবে। ইউ বাই বি হর ইন্টু লবের অন্তরীকরণ মাইনাস লব ইন্টু হরের অন্তরীকরণ ডিভাইডেড বাই হর স্কোয়ার। তাহলে উপরে একটু কাজ করলে হয়ে যায় 1 মাইনাস সাইন এক্স থেকে যাবে 1কে করলে 0 কনস্ট্যান্ট, সাইন এক্সকে করলে কজ এক্স বিয়োগ 1 প্লাস সাইন এক্স থাকবে মাইনাস কজ এক্স 1 মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার। এখানেও তুমি আনসার লিখে দিতে পারো, এখানেও আনসার লিখলে তুমি পূর্ণ নাম্বার পাবে। তারপরে একটু সরলীকরণ করে নির্দিষ্ট পর্যায়ে পৌঁছে যাওয়াটা ভালো। তাহলে পরে আমরা কাজ করলে পাচ্ছি কজ এক্স মাইনাস সাইন এক্স কজ এক্স প্লাস কজ এক্স প্লাস সাইন এক্স কজ এক্স। নিচে 1 মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার। তাহলে এটা কাটা গেল, তাকে 2 কজ এক্স নিচে 1 মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার। এটাই আমার আনসার। কি যেগুলি আছে সবগুলি তো পারাই যাচ্ছে দেখি। তোমাদের সামনে আমি আরেকটা অঙ্ক উপস্থাপন করছি 14 নম্বর, পারা যায় কিনা দেখো। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইউ বাই বি করতে বলবো। আচ্ছা করে ফেলো তো দেখি, করে ফেলো তো দেখি চট করে। আমার বিশ্বাস তোমরা খুব দ্রুততার সাথে অঙ্কটা করে ফেলতে পারবে। করেই ফেলো। আমার এই আজকে ইউ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 বি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইউ বাই বি। শেষ নাকি? হর ইন্টু লবের অন্তরক বিয়োগ লব ইন্টু হরের অন্তরক ডিভাইডেড বাই হর স্কোয়ার। আমি জানি তোমরা খুব দ্রুততার সাথে করে ফেলবে। আনসার কত? কি আনসার কত? 2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 হোল স্কোয়ার। ভেরি গুড, ওকে। আমি জানি তোমরা করতে পারবে। তোমাদের সুন্দর মনোযোগের জন্য ধন্যবাদ। আমি আরেকটা অঙ্ক তোমাদের সামনে করে দিচ্ছি, সংক্ষেপে করে দিই। রুট ওভার এক্স মাইনাস 1 রুট ওভার এক্স প্লাস 1 এটাও প্রায় সময় পরীক্ষায় থাকে। হ্যাঁ, উপরে রুট ওভার এক্স প্লাস 1 নিচে রুট ওভার এক্স মাইনাস 1 উল্টাপাল্টাও করে দেয়। উপরে রুট ওভার এক্স মাইনাস 1 নিচে রুট ওভার এক্স প্লাস 1, অথবা উপরে দেয় 1 প্লাস রুট ওভার এক্স নিচে দেয় 1 মাইনাস রুট ওভার এক্স, অথবা উপরে দেয় 1 মাইনাস রুট ওভার এক্স নিচে দেয় 1 প্লাস রুট ওভার এক্স। প্রায় সময় সিকিউতে দেখা যায়, বোর্ড প্রশ্নে দেখা যায়, ভর্তি পরীক্ষায় দেখা যায়। একেবারে চোখের বাসায় অঙ্কটা মিলে যায়। আমরা একটু করেই ফেলি অঙ্কটা। মনে করি ওয়াই সমান রুট ওভার এক্স প্লাস 1। আস্তে আস্তে করো, ভালোভাবেই করো, কারণ এই চ্যাপ্টারের অঙ্কগুলি প্রত্যেকটা অঙ্ক উদাহরণ অনুশীলনী করতেই হবে। এগুলি দিয়ে আমাদের বড় বড় অন্তরীকরণ, জীবনের সর্বশেষ অন্তরীকরণ এখান থেকেই শিখা। উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ রুট ওভার এক্স প্লাস 1 রুট ওভার এক্স মাইনাস 1। শেষ পর্যায়ে চলে আসতেছি হর রুট ওভার এক্স মাইনাস 1 লবের অন্তরীকরণ রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস লব রুট ওভার এক্স প্লাস 1 ডিডিএক্স অফ হর রুট ওভার এক্স মাইনাস 1 হর স্কোয়ার রুট ওভার এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে উপরে পাচ্ছি রুট ওভার এক্স মাইনাস 1 থাকবে, রুট ওভার এক্সকে করলে 1/2 রুট ওভার এক্স, রুট ওভার এক্সকে করলে 1/2 রুট ওভার এক্স। মুখস্থ মনে রাখলে খুবই ভালো। রুট ওভার এক্সকে অন্তরীকরণ করলে 1/2 রুট ওভার এক্স প্লাস 1কে করলে 0 মাইনাস রুট ওভার এক্স প্লাস 1 1/2 রুট ওভার এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। এখানে আনসার লেখা যায়। আমার অন্তরীকরণ শেষ। তারপর আমরা একটু কাজ করে নিই। উপর থেকে 1/2 রুট ওভার এক্স যদি কমন নিই, তাকে রুট ওভার এক্স মাইনাস 1 বিয়োগ রুট ওভার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার এক্স ইন্টু রুট ওভার এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে তাকে -2, তাহলে -1 রুট ওভার এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। এটাই আমার আনসার। তো এর মধ্যে দিয়ে আমাদের
ভাগফলের অন্তরীকরণ চ্যাপ্টার 9.5 শেষ হয়ে যাচ্ছে। তোমাদেরকে আমি আর দুটা অঙ্ক বাড়ির কাজ হিসেবে দিচ্ছি, তোমরা এখনই করে ফেলতে পারবে। কিসের বাড়ির কাজ? চোখের সামনেই টেবিলের কাজ, টেবিলেই করে ফেলতে পারবে। এটা উদাহরণে করে দেওয়া আছে, tan x প্লাস cot x ডিভাইডেড বাই 3ex। একই অঙ্ক 3e⁻x u/b-তে সম্পন্ন করতে পারবে। আরেকটা অঙ্ক প্রায় সময় পরীক্ষায়ও দেখা যায়, 16 নাম্বার অঙ্ক, tan x বিয়োগ cot x u/b tan x প্লাস cot x u/b-তে করতে পারো, অথবা প্রথমে ধরে একটু সাইন কজে নিয়েও করা যায়। তো আশা করি অঙ্কগুলি তোমরা পারতেছো। আমি নেক্সট চ্যাপ্টার থেকে একটা চমৎকার অঙ্ক করি, খুব ভালো লাগবে অঙ্কটা, অনেক মজার একটি অঙ্ক তোমাদেরকে আমি করে দিচ্ছি পরবর্তী চ্যাপ্টার থেকে 9.6 থেকে। প্লিজ 9.6 একটা অঙ্ক প্রায় সময় পরীক্ষায় দেখা যায়, ব্যতিক্রম একটা অঙ্ক 9.6-এর 9 নাম্বার, 2x ডিগ্রি cos 3x ডিগ্রি cos 3x ডিগ্রি 2x ডিগ্রি cos 3x ডিগ্রি। প্লিজ সবাই একটু মনোযোগ দিয়ে দেখো অঙ্কটা। 2x ডিগ্রি cos 3x ডিগ্রি, এটাকে প্রথমে আমাদের রেডিয়ানে, ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হবে। আমরা সবাই জানি, আমরা জানি 180 ডিগ্রি সমান পাই, 1 ডিগ্রি সমান π/180, x ডিগ্রি সমান πx/180। ওই x ডিগ্রি জায়গায় πx/180 বসাতে হবে। তাহলে একটু সরল করে নিই আমরা। y সমান 2 × πx/180 cos 3 × πx/180, তাহলে πx/90 cos πx/60 y সমান। এই পর্যায়ে বলো তো দেখি কোন সূত্রের মধ্যে পড়ে? ভেরি গুড, ইউবি। আমার আজকে u πx/90, বি হচ্ছে cos πx/60। থ্যাংক ইউ। উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে, উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে, তার মানে আমরা ইউবিতে অন্তরীকরণ করব। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে সুন্দর মনোযোগের জন্য। ddx অফ πx/90 cos πx/60 ইউবি। তাহলে মজা করে করি। প্রথম ফাংশন πx/90, ddx অফ দ্বিতীয় ফাংশন cos πx/60 প্লাস cos πx/60 দ্বিতীয় ফাংশন ddx অফ πx/90। তাহলে πx/90 থাকলো, cos x কে করলে মাইনাস সাইন এক্স, cos x কে করলে মাইনাস সাইন এক্স, ওটা x নয়, তাকে আবার ওইটা x নয়, πx/60 আবার। এখানে হচ্ছে ফাংশানের অন্তরীকরণ, একটার ভিতরে আরেকটা, এ টিউব উইদিন এ টিউব, একটা টিউবের ভিতরে আরেকটা টিউব। cos πx/60, πx/60কে আমরা মনে মনে টিটা ধরলাম, cos πx/60 এটাকে উচ্চারণ করব cos থিটা, cos থিটাকে ডিফারেন্সিয়েশন করলে, অন্তরীকরণ করলে মাইনাস সাইন থিটা, এটা থিটা নয়, অ্যাকচুয়ালি πx/60। তাই তাকে আবার একটা ফাংশানের ভিতরে আরেকটা ফাংশান যদি থাকে, ভিতরের ফাংশানকে তুমি মনে মনে এক্স বা থিটা ধরতে পারো, এটাকে আমরা উচ্চারণ করব cos x, cos x কে করলে মাইনাস সাইন এক্স, এটা এক্স নয়, অ্যাকচুয়ালি πx/60, তাই তাকে আবার যাকে ধরে নিবা তাকে আবার করতে হবে। প্লাস cos πx/60 থাকলো, cos πx/60 থাকলো, cos πx/90 কে করলে π/90, ওই x কে করলে 1 π/90। তাহলে আমরা লিখতে পারি মাইনাস πx/90 থাকলো সাইন πx/60 থাকলো π/60 প্লাস π/90 আগে লিখলে
cos পাই এক্স বাই 60। তারপরে এটাকে যদি তুমি একটু এখানে আনসার লেখা যায়, একটু যদি গুছিয়ে লিখতে চাও 5/90 যদি কমন নিই, 5/90 যদি কমন নিই আমরা লিখতে পারি 5/90 যদি কমন নিই লেখা যায় cos পাই এক্স বাই 60 মাইনাস তাহলে পাই এক্স বাই 60 সাইন পাই এক্স বাই 60। আমি এটা আগে লিখছি, এটা পরে লিখলাম, তাহলে দেখো মিলছে কিনা। 5/90 cos পাই এক্স বাই 60 মাইনাস পাই এক্স বাই 60 মাইনাস সাইন পাই এক্স বাই 60। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ নাকি? আবার বুঝিয়ে দিতাম প্লিজ, তাহলে আবার বুঝিয়ে দিচ্ছি। 2x ডিগ্রি cos 3x ডিগ্রি প্রায় সময় তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষায়ও দেখা যায়, বোর্ড ফাইনাল পরীক্ষায়ও দেখা যায়। ডিগ্রির একটাই অঙ্ক আছে এখানে, খুব কম, ভর্তি পরীক্ষায়ও দেখা যায় 2x ডিগ্রি cos 3x ডিগ্রি। আবার বুঝিয়ে দিচ্ছি প্লিজ, ডিগ্রিটাকে প্রথমে তো রেডিয়ারে নিতে হবে। x ডিগ্রি সমান হচ্ছে পাই এক্স বাই 180, x ডিগ্রি সমান পাই এক্স বাই 180, 5 ডিগ্রি সমান 5 পাই ডিভাইড বাই 180। ওইভাবেও তুমি ডিরাইভ করতে পারো, দ্রুততার সাথে করতে পারো। মনে করো 7 ডিগ্রি হচ্ছে 7 পাই বাই 180, 7 পাই বাই 180। কীভাবে? এখানে যদি 7 ডিগ্রি হয় 7 পাই বাই 180, অথবা তুমি পাশে টান দিয়েও করে ফেলতে পারো। আমরা জানি 180 ডিগ্রি সমান পাই, 1 ডিগ্রি সমান পাই বাই 180, x ডিগ্রি সমান পাই এক্স বাই 180। তাহলে মনে করি y সমান 2x ডিগ্রি cos 3x ডিগ্রি। x ডিগ্রি জায়গায় লিখলাম পাই এক্স বাই 180 cos 3 ইন্টু পাই এক্স বাই 180। একটু কায়দা করে লিখলে পাই এক্স বাই 90 cos 3 দিয়ে কাটলে পাই এক্স বাই 60। দেখতেই পাচ্ছি ওই যে বললো ইউবি, আজকে ইউ পাই এক্স বাই 90, বি হচ্ছে cos পাই এক্স বাই 60। উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ পাই এক্স বাই 90 cos পাই এক্স বাই 60। তাহলে পাই এক্স ইউবিতে যদি করি প্রথম ফাংশন দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ যোগ দ্বিতীয় ফাংশন প্রথম ফাংশনের অন্তরীকরণ। এবার মজা করে অন্তরীকরণ করে ফেলতে পারি। পাই এক্স বাই 90 আছে, cos এক্সকে করলে আমরা সবাই জানি মাইনাস সাইন এক্স, তাহলে cos পাই এক্স বাই 60, এটাকে মনে মনে এক্স করলে cos এক্স করলে মাইনাস সাইন এক্স, এটা এক্স নয়, তাকে আবার ফাংশানের অন্তরীকরণ। এটা ফাংশানের অন্তরীকরণের চ্যাপ্টার, একটা ফাংশানের ভিতরে আর একটা ফাংশন। cos পাই এক্স বাই 60 আছে, পাই এক্স বাই 90কে করলে পাই বাই 90, মানে পাই বাই 90 সহ এক্সকে করলে 1, 7xকে করলে 7, 5xকে করলে 5, পাই এক্স বাই 90কে করলে পাই বাই 90। অনেকেই মনে করে ইউ বাই বি, ওই গতি জড়তার জন্য এটা ইউ এটা বি ধরে না। পাই বাই 90 এটা সহগ, এটা বাইরে রাখবে, থাকবে শুধু এক্সকে করলে 1, ফাইনালি পাই বাই 90। এই পর্যায়ে এটা থাকলো পাই বাই 60 কমন নিলাম। এই অঙ্কটা একটু প্র্যাকটিস করিও, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। পরীক্ষায় আবার এইভাবেও দেয় এক্স ডিগ্রি cos এক্স ডিগ্রি, অথবা 3x ডিগ্রি cos 2x ডিগ্রি, ওইভাবেও দেয়। আমি আরেকটা অঙ্ক করি, তারপরে তোমাদেরকে এই চ্যাপ্টারেটা শেষ করে দেব। সেটা হচ্ছে ভালো লাগবে, দেখতে বড় কিন্তু কাজ করতে গেলে একেবারেই সহজ হয়ে যায়। 8-এর 2, এটা করলে কয়েকটা অঙ্ক পারা যায়। 8-এর 2 দেখতে বড় লাগে কিন্তু কাজ করতে গেলে অনেক মজার। 5th root x স্কয়ার বিয়োগ 4x প্লাস 7, 1/5th root x স্কয়ার বিয়োগ 4x প্লাস 7। আস্তে আস্তে করি, মনে করি y সমান 1/5th root x স্কয়ার বিয়োগ 4x প্লাস 7, ভালো লাগবে। এটাকে একটু কায়দা করে লিখলে 1/x স্কয়ার বিয়োগ 4x প্লাস 7 হোল টু দি পাওয়ার 1/5। স্কয়ার রুট হলে পাওয়ার হাফ, কিউব রুট হলে পাওয়ার 1/3, 4th রুট হলে পাওয়ার 1/4, 5th রুট হলে পাওয়ার 1/5, nth রুট হলে পাওয়ার 1/n। বিভিন্ন কায়দায় দে। এটাকে আরেকটু কাজ যদি করি আমরা লিখতে পারি x স্কয়ার বিয়োগ 4x প্লাস 7 হোল টু দি পাওয়ার মাইনাস 1/5। তাহলে আমাদের কত বড় একটা ফিগার দিয়েছিল, সেটাকে সরলীকরণ করে ছোট করে ফেললাম। এটা আমাদের x টু দি পাওয়ার n, এটাকে মনে মনে যদি x ধরি আর এই পাওয়ারটাকে মনে মনে যদি n ধরি, এটা দাঁড়ায় x টু দি পাওয়ার n।
তো এক্স টু দি পাওয়ার এন কে করলে আমরা সবাই জানি এন এক্স এন মাইনাস ওয়ান, পাওয়ার আগে আসবে পাওয়ার থেকে এক বিয়োগ। হ্যাঁ, খুব মজার অঙ্ক। তাহলে উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু লিখে ফেলো ডিডিএক্স অফ এক্স স্কোয়ার বিয়োগ 4x প্লাস 7 হোল টু দি পাওয়ার মাইনাস 1/5, পাওয়ার আগে আসবে পাওয়ার থেকে এক বিয়োগ। তাহলে মাইনাস 1/5 এক্স স্কোয়ার বিয়োগ 4x প্লাস 7 বিয়োগ 6/5, পাওয়ার আগে আসছে পাওয়ার থেকে এক বিয়োগ, মাইনাস 1/5 বিয়োগ 1, তাহলে বিয়োগ 6/5। কিন্তু মজার ব্যাপার, ওটা তো মনে মনে এক্স ধরছি কিন্তু অ্যাকচুয়ালি ওটা এক্স নয়, এটা হচ্ছে এক্স স্কোয়ার বিয়োগ 4x প্লাস 7, তাই তাকে আবার প্লিজ সেকেন্ড লাইন, খুব মজার অঙ্ক। ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন উচ্চারণ করছি এক্স টু দি পাওয়ার এন এন এক্স এন মাইনাস 1 বিয়োগ 1/5 বিয়োগ 1, বিয়োগ এভাবেও লেখা যায় বিয়োগ 1/5 বিয়োগ 1, তার মানে 6/5। আবার বলছি ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এন এক্স এন মাইনাস 1, এটা এক্স নয়, অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার বিয়োগ 4x প্লাস 7, তাই তাকে আবার করতে হবে। এটাকে আমরা এক্স ধরে নিয়েছি, এটাকে আমরা এক্স ধরে নিয়েছি, তাই তাকে আবার, যাকে এক্স ধরে নেবে তাকে আবার করতে হবে। প্লিজ ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এন এক্স এন মাইনাস 1, এটা এক্স নয়, তাকে আবার। তাহলে এই পর্যায়ে আমরা লিখতে পারি বিয়োগ 1/5 এক্স স্কোয়ার বিয়োগ 4x প্লাস 7 বিয়োগ 6/5 ইন্টু 2x বিয়োগ 4, এক্স স্কোয়ার করলে 2x মাইনাস 4x কে করলে 4, 7কে করলে 0, লিখলাম না। এটাই আমার আজকের আনসার। আমি অঙ্কটা আবার বুঝিয়ে দিচ্ছি, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখতে কত বড় জারাইল গাছের গুট্টা মনে হয়, অনেক জটিল একটা ফাংশন মনে হয়। মনে করি ওয়াই সমান এত, সরলীকরণ করলে সহজ হয়ে ওঠে। 5 √ 1/5, উপরে গেলে মাইনাস 1/5, চোখে দেখতে পাচ্ছি এটা এক্স টু দি পাওয়ার এন, এটা মনে মনে এক্স, এটা এন, উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে ডিওয়াই ডিএক্স ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এন এক্স এন মাইনাস 1, এটা এক্স নয়, তাকে আবার। আবার বলছি এন এক্স এন মাইনাস 1, এটা এক্স নয়, তাকে আবার। তাহলে এটা থাকলো 2x বিয়োগ 4। এই পর্যায়ে তার মতো আরেকটা অঙ্ক করি, পরপর দুইটা অঙ্ক করলে বুঝতে সুবিধা হয়। ছোট একটা অঙ্ক, সেটা বানানো আছে 8-1 1/√s স্কয়ার প্লাস এক্স স্কয়ার, লিখে ফেলো 1/√s স্কয়ার প্লাস এক্স স্কয়ার। মনে করি ওয়াই সমান 1/√s স্কয়ার প্লাস এক্স স্কয়ার, তাহলে লেখা যায় ওয়াই সমান s স্কয়ার প্লাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, √, মানে হাফ পাওয়ার উপরে গেলে মাইনাস হাফ। তাহলে উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ এস স্কয়ার প্লাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে এক্স টু দি পাওয়ার এন, আগের মতো এক্স টু দি পাওয়ার এন, তাহলে এন এক্স এন মাইনাস 1, ওটা এক্স নয়, তাকে আবার, ওটা এক্স নয়, তাকে আবার, ওটা মানে কোনটা এস স্কয়ার প্লাস এক্স স্কয়ার, এটাকে মনে মনে এক্স ধরলে এক্স টু দি পাওয়ার এন এন এক্স এন মাইনাস 1, এটা এক্স নয়, তাকে আবার ডিডিএক্স অফ এস স্কয়ার প্লাস এক্স স্কয়ার। তাহলে এই পর্যায়ে আমরা লিখতে পারি হাফ থাকলো এস স্কয়ার প্লাস এক্স স্কয়ার বিয়োগ 3/2 ইন্টু 2x, এস স্কয়ারকে করলে 0, এটা কনস্ট্যান্ট। অনেকেই আবার এখানে 2x লিখে দেয়, গতি জড়তার জন্য 2x লিখে দেয়, ওই পাওয়ার আগে আসবে পাওয়ার থেকে এক বিয়োগ। কিন্তু খেয়াল করে দেখো, এটা হচ্ছে এস স্কয়ার অর্থাৎ কনস্ট্যান্ট, এস স্কয়ারকে করলে 0, এক্স স্কয়ারকে করলে 2x, 2 কাটা গিয়ে থাকে মাইনাস এস স্কয়ার প্লাস এক্স স্কয়ার 3/2 ইন্টু এক্স। আবার অনেকেই এভাবেও লেখে মাইনাস এক্স বাই এস স্কয়ার প্লাস এক্স স্কয়ার 3/2, পাওয়ারটাকে নিচে নামিয়ে দিল। আশা করি বুঝতে পেরেছ। এরকম আমি যদি তোমাদেরকে আরেকটা অঙ্ক দিই, তোমরা করে ফেলতে পারবে। সেটা হচ্ছে 8-3, পরপর একই রকম অঙ্ক করেই ফেলো। এক্স স্কয়ার বিয়োগ 2x মাইনাস 9 পাওয়ার 1/3, এটা বানানো আছে, মানে এইটা আর এইটা একই অঙ্ক।
আমার এটা এক্স স্কোয়ার বিয়োগ 4x প্লাস 7 হোল টু দি পাওয়ার -1/5 ছিল। 8-এর 3 নাম্বার করছিলাম যখন, 8-এর 3 নাম্বারটা, 8-এর 2 নাম্বারটা এটা ছিল। 3 নাম্বারটা এক্স স্কোয়ার বিয়োগ 2x 9 পাওয়ার শুধু 1 তার। তাহলে এই অঙ্ক আর এই অঙ্ক পারবে কি? পারবে, ভেরি গুড, এই তো সবাই বলছে পারবে। তো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আর দীর্ঘায়িত করবো না। আরেকটা অঙ্ক লাস্ট তোমাদেরকে করে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে 5-এর 1। এই অঙ্কগুলি করে ফেলিও, বাসায় একটু বসে উদাহরণও আছে চেক করে নিও সবগুলি করা হচ্ছে কিনা, টুকটাক অঙ্ক তোমাদের বিভিন্ন বই থেকে অঙ্কগুলো করলে হ্যাঁ আমাদের হয়ে যাবে। লাস্ট একটু মনোযোগ দাও, সর্বশেষ একটা অঙ্ক করে আমি শেষ করে দিচ্ছি। এটা হচ্ছে 5-এর 1 লন এ প্লাস এক্স এ মাইনাস এক্স। এটা দুইভাবে করা যায়, এটাকে মনে মনে এক্স ধরেও করা যায়, আবার ভেঙেও করা যায়। মনে করি ওয়াই সমান লন এ প্লাস এক্স এ মাইনাস এক্স। হ্যাঁ, এটাকে লন এ বাই বি যদি কল্পনা করি, লন এ মাইনাস লন বি। সেকেন্ড লাইন বুঝছো কিনা সবাই দেখো, এটাকে যদি আমরা এ বাই বি কল্পনা করি, লন এ বাই বি কল্পনা করি, লেখা যায় লন এ মাইনাস লন বি। তাহলে ছোটো হয়ে গেল পৃথিবীটা। উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ, আলাদা আলাদা করে লেখো, লন এ প্লাস এক্স মাইনাস ডিডিএক্স অফ লন এ মাইনাস এক্স। আমরা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছি, সরলীকরণকে জাম করে যাচ্ছি, আলাদা আলাদা করে লিখলাম ডিডিএক্স অফ লন এক্স মাইনাস ডিডিএক্স অফ লন এক্স। এবার লন এক্সকে করলে 1/x, এটা এক্স নয়, তাকে আবার এ প্লাস এক্স। আবার বুঝাচ্ছি, এটাকে মনে মনে এক্স ধরি যদি, লন এক্সকে করলে 1/x, এটা আবার ডিডিএক্স অফ এ প্লাস এক্স। মনে মনে এক্স ধরছি, অ্যাকচুয়ালি এক্স না, মনে মনে যাকে ধরবে তাকে আবার করতে হবে, মনে মনে যাকে ধরবে তাকে ফিজিক্যালি করতে হবে, নতুবা বাপসাপ দারুণভাবে সৃষ্টি হয় না, সুসম্পন্ন হয় না। মনে মনে এক্স ধরেছি, লন এক্স 1/x, এটা এক্স নয়, তাকে আবার মনে মনে যাকে ধরবে তাকে আবার মাইনাস লন এক্সকে করলে 1/x, হ্যাঁ ডিডিএক্স অফ এ মাইনাস এক্স। লন এক্স 1/x, এটা এক্স নয়, তাকে আবার, তাহলে 1/a প্লাস এক্স ইন্টু 1/a মাইনাস এক্স ইন্টু -1, ফাইনালি 1/a প্লাস এক্স যোগ 1/a মাইনাস এক্স। এখানেও লেখা যায়, অথবা আরেকটু সরলীকরণ করা যায়, লসাগু এ প্লাস এক্স এ মাইনাস এক্স, উপরে থাকে 2a, নিচে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাই আমার আনসার। আমি এটুকু তোমাদেরকে একটা মেসেজ দিই, লন অফ সামথিং যদি থাকে, লন অফ সামথিং যদি থাকে, যদি গুণ আকার থেকে গুণের সূত্র লন এ বি, লন এ প্লাস লন বি, পাওয়ার থাকলে আগে নিয়ে আসবে, রুট ওভার কিউব রুট থাকলে পাওয়ার করে আগে নিয়ে আসবে, ছোট হয়ে যাবে। আর বাঁকাকারে থাকলে লন এ বাই বি সূত্রটা দিয়ে করা যায়, লন এ মাইনাস লন বি। ধারাবাহিকতায় যদি আরেকটা অঙ্কের কথা বলি, লন ইএক্স 1 প্লাস ইএক্স। অনেকেই মনে করে যে এত বড় অঙ্ক, লনের অঙ্ক আবার এক্সপোনেনশিয়াল সূচকের অঙ্ক, লনের ভিতর সূচক, বাপরে বাপ কি কঠিন। একেবারেই সহজ একটা অঙ্ক। মনে করি ওয়াই সমান এত, তাকে লেখা যায় লন ইএক্স মাইনাস লন 1 প্লাস ইএক্স। লন ইএক্সকে লেখা যায় এক্স লন ই বিয়োগ লন 1 প্লাস ইএক্স। তাহলে এটা হচ্ছে এক্স লন ই মানে 1, তাহলে লন 1 প্লাস ইএক্স ওয়াই সমান। আমাদের বলতে বলতে অঙ্ক চোখের উপরেই মিলে যায়, চলে আসে। প্লিজ একটু তাকাও, এটাও আমি তোমাদেরকে একটু করে দিচ্ছি এই জন্যে পরীক্ষায় থাকে তো। তাহলে উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে বারবার লিখবে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, লিখতে পারি ডিডিএক্স অফ এক্স মাইনাস ডিডিএক্স অফ 1 প্লাস ইএক্স। তাহলে এক্স ইকুয়াল 1/1 প্লাস ইএক্স, ওটা এক্স নয়, তাকে আবার 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, ফাইনালি 1 প্লাস 1/1 প্লাস ইএক্স ডট ইএক্স। একবারে লসাগু যদি করি 1/1 প্লাস ইএক্স,
লসাগু করলে 1 প্লাস ইএক্স বিয়োগ ইএক্স ইএক্স কাটা গেলে থাকে 1/1 প্লাস ইএক্স। আমাদের চোখে চোখে অঙ্ক মিলেই গেল দেখা যাচ্ছে। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি পাঁচের 2 নাম্বার অঙ্কটা 1/1 প্লাস ইএক্স। তো আরও কিছু অঙ্ক আছে, যেমন 2/1। আমি একটু সহজ করে দিচ্ছি, মনে করি ওয়াই সমান 2/1। দেখতে বড় লাগে কিন্তু সহজ। 1/ex রুট ওভার 1/ex দেখতে কত বড় মনে হয়, একটু সরল করলে দেখো কত সহজ হয়ে যায়। e⁻⁻x রুট ওভার, আর একটু সরল করলে e⁻⁻x হোল টু দি পাওয়ার হাফ, আর একটু সরল করলে e⁻⁻x/2। তাহলে ওয়াই সমান পেলাম আমরা এটা। দেখো এই সরলীকরণগুলো আশা করি বোঝা যাচ্ছে। 1/ex e⁻⁻x আছে রুট ওভার কি পাওয়ার হাফ e⁻m হোল টু দি পাওয়ার n e⁻mn -x/2। তাহলে উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে dy dx ইকুয়াল টু ddx অফ e⁻⁻x/2। এর উপরে যাই থাকুক না কেন তাকে মনে মনে এক্স। তাহলে e⁻x-কে করলে e⁻x, ওটা এক্স নয়, তাকে আবার যাকে মনে মনে এক্স ধরেছ তাকে আবার। তাহলে e⁻⁻x/2 -x/2কে করলে -12, ফাইনালি -12 ইন্টু e⁻x/2। তাহলে এই পর্যায়ে আমাদের অনেক অঙ্ক একই রকম করে তোমরা আরেকটা অঙ্ক করে ফেলতে পারো। দেখো না গো, খুব সহজেই করে ফেলতে পারবে। সেটা হচ্ছে গিয়ে 2 নাম্বার e⁻x² বিয়োগ 5x প্লাস 2 e⁻x² বিয়োগ 5x প্লাস 2। তাহলে e⁻x-কে করলে e⁻x, এটা x নয়, তাকে করলে ddx অফ x² বিয়োগ 5x প্লাস 2, অর্থাৎ 2x বিয়োগ 5। এটার মুখোমুখি উত্তর 2x বিয়োগ 5 ইন্টু e⁻x² বিয়োগ 5x প্লাস 2। বুঝেই যাচ্ছ, খুব ভালো করে ফেলবে। তো খুব খুশি তোমাদের সুন্দর মনোযোগের জন্য। আমরা পরবর্তীতে আরেকটা ক্লাসে তোমাদের সাথে আরও কিছু মজার অঙ্ক নিয়ে কাজ করব। তোমরা সুন্দর করে গুছিয়ে নোট করে ফেলবে। ইতিমধ্যে তোমাদের অন্তরীকরণের উপর বেশ কিছু ক্লাস হয়েছে। তোমাদের এই ক্লাসগুলো গুছিয়ে রাখো। আগামী ক্লাসে সুন্দর টপিকস নিয়ে অন্তরীকরণের উপর আরও কিছু মজার অঙ্ক করব। তো বারেই বলি, তোমরা ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।